আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। মুহতারাম বুজুর্গানে দিন, মুরব্বিয়ানে আযম, সম্মানিত আমার ভাই সকল আর বুজুর্গ সকল, শাবানোর মাস বড় খয়র বরকতর মাস। যে মাসে রমজানোর স্টাডি আর আরম্ভণি হয়, যে মাসটাকে আকায় নান্দার তাজদারে মদিনা সোনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সরকারে দু জাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজানোর লাগি পবিত্র রমজানোর লাগি স্টাডি আর আরম্ভণি করি লইতা, স্টাডি আরম্ভ করি দিতা, তৈয়ারি আরম্ভ করি দিতা। খুব বেশি বেশি নবীজে শাবান মাসের মধ্যে ইবাদত করতা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করা যেন নবীজে শাবান মাসের মধ্যে অত বেশি রোজা রাখতা, অত বেশি রোজা রাখতা, বেলেগ কোনো মাসের মধ্যে অত বেশি রোজা রাখতা না। প্রায় পুরা মাসকে মাস নবীজে শাবানোর পুরা মাসকে মাস নবীজে রোজা রাখিলিতা। উম্মে সালামার রওয়ায়তের মধ্যে আছে নবীজে খুব বেশি বেশি রোজা রাখতা, শাবান মাসের পুরা মাসকে মাস প্রায় রোজা রাখিলিতা। যার কারণে আমরার লাগি কর্তব্য হইল যেন আমরা শাবান মাস থেকে রমজানোর তৈয়ারি আরম্ভ করে দিতাম, শাবান মাস থেকে রমজানোর লাগি স্টাডি আমরা আরম্ভ করে দিতাম। যার কারণে আমরা যত পারতাম শাবানোর প্রথম 15 দিন বেশ বেশ করে রোজা রাখতাম। আইয়ামে বীজ হর মাসের 13, 14, 15 তারিখও রোজা রাখলে হর যে ব্যক্তিরা রাখেন এই ব্যক্তিরা পুরা বছর রোজা রাখে যে একটা সোয়াব পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলা সোয়াব দান করিয়া দিলেন। এর লগে শবে বরাতর নিয়ত করি লাখা, শবে বরাতর রোজার সোয়াব পাইলিবা, নফল এক থাকি বেশি নিয়ত করা যায়। এরকম বৃহস্পতিবারকর দিন, সোমবারকর দিন রোজা রাখার হদিস খাস বিশেষ ফজিলত আইছে। যেন এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল নামারে পেশ করা হয় নবীজি কইতরা। আর আমি ওখানে পছন্দ করি আমার রোজার অবস্থাত আমার আমল নামা আল্লাহর দরবারও পেশ করা হইতো। তাহলে নবীজি সোমবারকর দিন আর বৃহস্পতিবারকর দিন বেশি বেশি রোজা রাখতা। এর কারণে এই দিনকুর মধ্যে ফারনতে রোজা রাখবা বালা। কিন্তু নবীজিয়ে উম্মতর শফকত আর রহমত আর দয়া মায়া করিয়া নবীজি উম্মতরে শাবান মাসের শেষর 15 দিন রোজা না রাখার লাগে কইছেন। হাদিস শরীফের মধ্যে নিষেধ আইছে, মানে শাবানোর শেষর 15 দিন রোজা না রাখাটা বালা, মকরুয়ে তনজিহি। রাখলে গুনাহ হইতো না, কিন্তু না রাখাটা বালা। নবীজির শাবান মাসের আখেরি লাস্ট 15 দিনের মধ্যে রোজা না রাখবার লাগে কইছেন। কারণ যদি বেশ বেশ করে শেষর 15 দিন রোজা রাখুন বাদে যদি কমজোর হয়ে যায়, পবিত্র রমজানের রোজা রাখা মুশকিল যদি হয়ে যায়, রমজানুল মুবারকর মাসের রোজা রাখা মুশকিল হয়ে যায়। যার কারণে নবীজি উম্মতর মায়া দয়া করিয়া শেষর 15 দিন রোজা না রাখবার লাগে কইছেন। যার কারণে রোজা শেষর 15 দিন না রাখাটা বালা। ফার্স্টর 15 দিন শাবানোর যত পারবা রোজা রাখবা, আল্লাহ তৌফিক জেলা দে, আল্লাহ রোজা রাখার চেষ্টা করবা। এরকম এই শাবান মাসের মধ্যে এক রাইত আছে যেগুলি হদিসর বাসার মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান হয়। শাবান মাসের 15 তারিখ যেগুলি আমরা সমাজের মধ্যে বা আমরা দেশের মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে শবে বরাত হয়। শবে বরাত মশহুর। এইটা দেখো কা সব যেগু শব্দ এইটা হইল ফার্সি ভাষার শব্দ, ফার্সি ভাষার ওয়ার্ড। এটার মানা হইল রাইত, ইংলিশ ভাষায় এগুলো কইব নাইট। আর বরাত মানে বরাতর বিভিন্ন মানায়। বরাতর মানা হইল আজাদি, মুক্তি, খালাসি, ছুটকারা, এই ধরনের মানায়। কারণ এই রাতকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার গুনাহগার বন্দারে জাহান্নাম থাকি মুক্তি দান করিয়া দিন। যারা গুনাহগার বন্দা এরারে মাফ করিয়া, অগণিতভাবে মাফ করিয়া দিন। সাহেবে মিশকাতে এক হাদিস আনছেন যার মধ্যে রাজিনর হাওয়ালা দিছেন যেন মিম্মান ইস্তাহাক্কান নার, যারা জাহান্নামের মুস্তাহিক বনি গেছেন, যারা জাহান্নামের উপযুক্ত বনি গেছেন, এরা ব্যক্তিরে এই রাতকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দিন। মানে এই রাতকুর মধ্যে অগণিত মানুষরে, অসংখ্য মানুষরে মাফ করিয়া দেওয়া আল্লাহ সুবহানাহু, অত ফজিলত এই রাতকুর মধ্যে। যার কারণে এই রাতকুর মধ্যে আল্লাহ তাআলা আমরা জেলা তৌফিক দেন, আমরা এই রাতকুর মধ্যে বেশ বেশ করে ইবাদত করার চেষ্টা করতাম। যার কারণে এক হাদিসের মধ্যে আইছে যেন শবে বরাতর বিষয়ে এই হাদিস জয়ীফ হাদিসের মধ্যে সবচেয়ে শক্তি হাদিস, সবচেয়ে সহি হাদিস হইল জয়ীফের মধ্যে থাকি। যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতা দেন নবীজিরে একদিন আমি বিছনার মধ্যে পাইছি না। নবীজিরে আমার আখতার চোখ খুলছে যে নবীজি কি বিছনার মধ্যে নাই, তার আরামগার মধ্যে নাই। তো আমি নবীজির খুঁজে বাড়াইলাম, নবীজির তালাশে বাড়াইলাম। নবীজির তালাশ করিয়া গিয়া জান্নাতুল বকির মধ্যে পাইলাম। জান্নাতুল বকি যেগুলো বকিয়া গরকদ হয়, জান্নাতুল বকি হইল মদিনা মুনাওয়ারার মধ্যে এখন কবরিস্তান, যে কবরিস্তানের নাম হইল জান্নাতুল বকি বা বকিয়া গরকদ। এই কবরিস্তানের মধ্যে পাইলাম। তো নবীজি আমারে, এর বাদে লম্বা ঘটনা, নবীজি আমারে কইলা, নবীজির রাতে আইতরা মানে কবরস্থান থাকি আমারে কইলা নবীজিয়ে, আয়া আয়েশা
এই রাতকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাতকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজুল ফরমায়, তজল্লি ফরমায়। দুনিয়ার আসমান যে দেখান আসমানরে আমরা দেখি, ও আসমানের মধ্যে আইন কিলা আইন এইটা মুতাশাবিহাতর মধ্যে থাকি। আর মুতাশাবিহাতর মধ্যে ইমান লওয়া আমরা লাগি জরুরি। আমিনু বিল মুতাশাবিহ হাদিস শরীফের মধ্যে হয়েছে। যার কারণে কিলা আইন আল্লাহ তাআলা তাইন বেশি জানেন। আর সহি কথা ওখান হইল যেন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রহমত নুজুল ফরমায় এই রাতকুর মধ্যে, শবে বারাতের রাতকুর মধ্যে রহমত নুজুল ফরমায়, রহমত অবতীর্ণ হয় এই রাতকুর মধ্যে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকুর মধ্যে কবিলায় বনু কলবর বকরির পশমর পরিমাণ, রুমর পরিমাণ থেকে বেশি ব্যক্তিরে গুনাহগার ব্যক্তি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকুর মধ্যে মাফ করিয়া দিন, অত বেশি মাফ করিয়া দিন। কবিলায় বনু কলব এটা মদিনা মনগরের মধ্যে এক কবিলা আসলা, আরব দেশের মধ্যে এক কবিলা, যে কবিলা কয় মানে খানদান গোষ্ঠী, এই এক গোষ্ঠী আসলা কবিলা বনু কলব, এক গোষ্ঠী আসলা মদিনা মনগরের মধ্যে। এই গোষ্ঠীর খুব বেশি ছাগল আসলো, মানে মদিনা মনগরের মধ্যে মানে এই কবিলাতে খেওর আর এত বেশি ছাগল আসলো না। এই কবিলার মানে এই খানদানের এই গোষ্ঠীর সবচেয়ে বেশি ছাগল আসলো। যার কারণে তারিখী রওয়ায়তের মধ্যে পাওয়া যায়, ইতিহাস লেখনেওয়ালা হলে লেখন দেন তারিখী রওয়ায়তের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে দেন এই কবিলার গেছে, এই খানদানের গেছে বনু কলব যে কবিলা, এই কবিলার গেছে প্রায় 20,000 বকরি আসলো। চিন্তা করানি কত বেশি বকরি, 20,000 বকরি আসলো। চিন্তা করানি 20,000 বকরির রুম কতখান হইব চিন্তা করানি। অর্থাৎ ওখানে নবীজি বুঝাইবার চাইতরা দেন, এক্সাম্পল দিতরাম নবীজি উদাহরণ দিয়া, মিসাল দিয়া ওখানে বুঝাইবার চাইতে দেন এই রাতকুর মধ্যে অগণিত মঞ্চরে, অসংখ্যক মঞ্চরে মাফ ফরিয়ে দেওয়া, জাহান্নমতি গুনাহগার বন্দা হলরে আর নেককার বন্দা হলর দরজারে বৃদ্ধি করিয়ে দেওয়া, মর্যাদারে বাড়াইয়ে দেওয়া এই রাতকুর মধ্যে। অত বেশি ফজিলত এই রাতকুর। যার কারণে এই রাতকুর মধ্যে বেশ করে ইবাদত করতা। কিন্তু এই রাতকুর মধ্যে হাদিস শরীফের মধ্যে আইছে যেন কয়েক গুরো মানুষরে মাফ করিয়া দেওয়া হয় না এই রাতকুর মধ্যে। এই রাতকুর এরার লাগি জরুরি হইল এরার হালতরে, এরার অবস্থারে সহি করা, আর এরার লাগি এই যে ধরনের খাম ও মুবতলা এরা থাকি তওবা করা, না হইলে এরার মামেলা পেন্ডিং থাকে। এর মধ্যে তুই 1 নম্বর হইল মুশরিকরে এই রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া না। আল্লাহর যে কোনো শিরিকের মধ্যে মুবতলা মুশরিক আল্লাহর লগে শরিক করে এই ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া না। কুফুরি শিরিক গুনারে মাফ করিয়া দেওয়া না। জানিয়া রাখবা কুফুরি শিরিকের গুনাহ হইল তওবা হইল তজদিদে ইমান, নয়াভাবে ইসলামরে গ্রহণ করা, এইটা হইল তওবা। এরকম এই রাতকুর মধ্যে মুশাহিন রে মাফ করিয়া দেওয়া না। মুশাহিন কি না রাখনেওয়ালা, দিলর মধ্যে দুশ্মনী রাখে যারা রাখে, মনে মনে দুশ্মনী যারা রাখেন, হিংসা মনের মধ্যে যারা হিংসা রাখেন, এই রাতকুর মধ্যে এই ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া হয় না। বড় বেজুতির জিনিস এইটা, হিংসা রাখা। যার কারণে আমরা কর্তব্য হইলে সেও আমরা দিল পাক সাফ হইতো, জাহিরি দুশ্মনী থাকি বাতনি দুশ্মনী থাকি, সেওর লগে আমরা দুশ্মনী রাখতাম না, বেশি তাল্লুক আর সম্পর্কও সেওর লগে রাখতাম না। আর যদি সম্পর্ক রাখিতে আমরা দিল সাফ হইতো, সেওর লগে জাহিরিও দুশ্মনী হইতো না, প্রকাশ করিয়াও দুশ্মনী হইতো না, দিলে দিলেও দুশ্মনী হইতো না। যেগুলো হিংসা হয়, হিংসা বড় বাদ জিনিস। হিংসায় মাঞ্চর আমল রে ওলা জ্বলাইয়া সারখার করে, জেলা মাঞ্চর খড়িয়ে জেলা খড়িরে আগুনে জেলা জ্বলাইয়া সারখার করে সালি বানাই যায়, ওলা মানে আমল নামা নষ্ট হয়ে যায়। যার কারণে যার ভিতরে হিংসায় তার লাগি জরুরি হইল যে ব্যক্তির বিষয়ে হিংসায় এই ব্যক্তির হকর মধ্যে দোয়া করতো বেশ করি। সুফিয়ান একরাম হকলে মাশাইক একরাম হকলে ফরমাইন যেন এই ব্যক্তির হকর মধ্যে দোয়া করতো। যেমন যে বিষয়ে হিংসায় যে ব্যক্তির হকর মধ্যে তরক্কির লাগি দোয়া করতো, যে বিষয়ে হিংসায় যদি ইলা করতে আরি চলানি হয়ে যাবে এর উপরে, মানে যেটা মানে ইলা দুশ্মনের বিষয়ে আপনার যে বিষয়ে হিংসা এর বিষয়ে মুখে দিয়ে দোয়া হওয়া বহুত মুশকিল আছে, দোয়া করা এই বিষয়ে। যদি ইলা দোয়া করিলাইতে আপনার এই হিংসা একটা মানে খতম হয়ে যাব, কয়দিন বাদে 1-2 দিন যাইব দেবা হিংসা এই বিষয়ের খতম হয়ে যাব। ওই একটাও হিংসার চিকিৎসা আর এলাজ হইল। তাহলে যার বিষয়ে হিংসায় তার হকর মধ্যে বেশ করে দোয়া করতে, আল্লাহ এই ব্যক্তিরে মাফ করিয়া দাও, এই ব্যক্তির দরজা বুলন্দ করিয়া দাও, এই ব্যক্তির কারোবারের মধ্যে তরক্কি দান করিয়া দাও, ইলমের মধ্যে তরক্কি দান করিয়া দাও। যদি ইলা হকর মধ্যে আপনি দোয়া করিলেন তে আল্লাহ তাআলা আপনার হিংসা দিলটি দূর করিয়া দিলেই বা। বড় বেজুতির জিনিস এইটা হিংসা রাখা কেউর বিষয়ে। দিল আমরা সাফ হইতো, যদি দিল আমরা সাফ থাকে নাতে সবে বরাত কিতা সবে কদরের মধ্যেও মাফ করিয়া দেওয়া হয় না। পবিত্র রমজানের মাসের মধ্যে সবচেয়ে হেড রাইট লাইলাতুল কদর যেগুলো কয়, সবে কদরের মধ্যেও এই ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া হয় না। এরকম যারা মুদমিন ও খামরিন, যারা মানে শরাবর আদি, শরাবর অভ্যাস হয়ে গেছে, মানে ড্রাগসের পান করেন,
মদরে খাইন যারা বা নিশা জাতীয় যে কোনো বস্তু খাইন, এই ধরনের ব্যক্তিরেও এই রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া না। দেখকা ড্রাগসরে পান করা, মদরে খাওয়া দেশেরও বিরুদ্ধিতা, আইনেরও বিরুদ্ধিতা, আইন কানুনেরও বিরুদ্ধিতা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেরও বিরুদ্ধিতা। কত বড় জিনিস, যার কারণে শরাব পান করা বহুত বড় গুণা। যদি কোনো ব্যক্তি শরাবর আদি তখন অভ্যাস হয়ে যায়, মানে শরাব পান করা বা নিশা জাতীয় যে কোনো বস্তু, চাহে তোমার গিয়া কত ধরনের নিশা জাতীয় বস্তু আছে, এবলা তো নিশা জাতীয় গুল্লিও বাড়াই গেছে, নিশা জাতীয় গুল্লিও খাওয়া হারাম, সহি না। তার কারণে যে কোনো জাতীয় নিশা যারা আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, এই ব্যক্তিরও এই রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না। হ্যাঁ, যদি এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেছে খান্দিয়া তওবা করিলেন, পেন্ডিং থাকে, খান্দিয়া তওবা করলেন, আল্লাহ আমি আর নিশা খাইতাম না, আমি আর শরাবরে পান করতাম না, মদরে আর খাইতাম না, ড্রাগসরে আর পান করতাম না, আমি কোনো জাতির নিশা জাতীয় বস্তু খাইতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিরও মাফ করিয়া দিলেবা। এরকম এই রাইতকুর মধ্যে আর একজন ব্যক্তি আইছে, মানে যারা রক্তর কুটুমের লগে সম্পর্ক বঙ্ক করেন, নিজের ব্লাডর যারা কুটুম আছেন, রক্তর যারা কুটুম আছেন, আত্মীয় স্বজনের লগে, রিশতাদার অকলের লগে তাল্লুক আর সম্পর্ক আর রিলেশনরে বঙ্গ করেন, তাল্লুক রাখেন না, এরারে ওই রাইতকুর মধ্যে মাফ করিয়ে দেওয়া হয় না। যার কারণে যারার তাল্লুক বঙ্গ হয়ে গেছে, এরার লগে আপনি তাল্লুকরে জুড়ি রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাইতকুর মধ্যে মাফ করিয়ে দিলেবা, নাইলে সবে কদরের মধ্যে মাফ হইতো না। আর এই রাইতকুর বড় ফজিলত আইছে, এক হাদিসের মধ্যে আইছে শবে বরাতর বিষয়ে, যেন এই রাইতকুর মধ্যে আল্লাহ সুবহান, এই রাইতকুর মধ্যে এই বছর কোন খে ফয়দা হইতা, খার খে আউলাদ ফয়দা হইতা, এই রাইতকুর মধ্যে লেখা হয়। এই রাইতকুর মধ্যে ও বছর খার হুরুতাইন ফয়দা হইবা নাম লেখা হয়। এরকম এই রাইতকুর মধ্যে খেয়ে মারা যাইবা, খার হায়াত শেষ হয়ে দিব, এই রাইতকুর মধ্যে লেখা হয়। এরকম এই রাইতকুর মধ্যে আমল রে আল্লাহ উসমানের মধ্যে উঠানি হয়, আর রিজেক রে অবতীর্ণ করা হয়, রিজেক রুটিরে অবতীর্ণ করা হয়। অর্থাৎ এই রাইতকুর মধ্যে কিতা করা হয়, সালানা যেগু ফায়সা আছে, বছরিক যেগু ফায়সালা আছে, ওগুলি নয়া করা হয়, তজদিদ করা হয়। যার কারণে এই রাইতকুর মধ্যে খসড়াভাবে লিস্ট বানানি হয়। আমরা সোজা ভাষায় ওগু বুঝতে পারবা, যেন এই রাইতকুর মধ্যে খসড়াভাবে লিস্ট আর তালিকা বানানি হয়, যেন এই বছর খার সন্তান ফয়দা হইবা, আউলাদ ফয়দা হইবা, খে মারা যাইবা, খার হায়াত শেষ হয়ে দিব, আর খার এই বছরের মধ্যে রিজেক রুটি অবতীর্ণ করিয়া দেওয়া হয় মানুষের মধ্যে এই রাইতকুর মধ্যে। এরকম এই রাইতকুর মধ্যে আমল রে উঠানি হয়, এই রাইতকুর মধ্যে খসড়াভাবে লিস্ট বানানি হয়। এখন জানি আর খসড়াভাবে লিস্ট আর তালিকা বানানি হয় শবে বরাতর রাইতকুর মধ্যে। যার কারণে আর ফাইনাল যেগুলো লিস্ট হয়, এগুলো লাইলাতুল কদরের মধ্যে হয়, শবে বরাতর মধ্যে হয়। শবে বরাতর তো ফজিলত মানে কত বেশি ফজিলত, অত বেশি ফজিলত। আমরা শবে বরাতরে আমরা শবে কদর তো বেশি ফজিলত দিলাই, একটাও সহি না। শবে বরাতর যেটা শবে কদরের যেটা আহাদিস আছে, হদিস সকল আইছে শবে কদরের বিষয়ে, আয়নার মতন হদিস, বুখারী মুসলিমের মধ্যে হদিস, অত বেশি শবে কদরের ফজিলত। যেন হদিস শরীফের মধ্যে আইছে যেন শবে কদর 1000 মাস থাকি বালা, খালি 1000 মাসটা যদি হিসাব করি বাখরা হয়, তে 83 বছর 4 মাস হয়ে যায়। আর 83 বছর 4 মাস আরো কতখান বালা আল্লাহ আগে দিয়ে আর বয়ান করছেন না, কতখান বালা, মানে আল্লাহ মানে সীমা নাই, মানে এখানে আর আল্লাহ কইছেন না। খালি 83 বছর 4 মাস, খালি 1000 বছরের হিসাব করিয়া বাকর শবে কদরের অত বেশি ফজিলত। আমরা দেখা যায় মানে শবে বরাতর মধ্যে নমাজর রাত বেশি জি নমাজ বেশ করি ফলকা, কিন্তু শবে কদরের মধ্যে মানে জেলা ফজিলত, শবে কদর অত বেশি ফজিলত না, ওখান জানিয়া রাখবো। মানে শবে কদর বেশি খাস করি মানে শেষর 10 দিন, রমজানের শেষর 10 দিন কুর বেজুর লাইতকুর মধ্যে 21, 23, 25, 27, 29 এই রাতকুর মধ্যে শবে কদর বেশি ভাগ যায়। তার কারণে এই 5 রাতকুর মধ্যে যদি আমরা জাগিয়ে ইবাদত করিলাইতে আল্লাহ তাআলা আমরা শবে কদরের সওয়াব দান করিয়া দিলেইবা, যদিও পাইও না, আর ইনশাআল্লাহ আমরা পাইমু জরুর। যার কারণে আমরা শবে বরাতর মধ্যেও যদি আমরা নফল পড়িতাম, তো বেশ করি ফলকা আল্লাহ তাআলা যার জেলা তৌফিক দিছেন, এই রাতকুর মধ্যে যতটুক পারতাম বেশ করি ইবাদত করতাম এই রাতকুর মধ্যে। কিন্তু জানিয়া রাখবা, এই রাতকুর মধ্যে আমরা একটা মানে এই রাতকুর মধ্যে কোনো জমা হইয়া এক লগ হইয়া ইবাদত করা, মানে মসজিদের মধ্যে দলা হইয়া শিখ সিল্লা দিয়া ইবাদত করা, এটা শরীয়তের মধ্যে সাবিত না। এক লগে জমা হইয়া নফল ইবাদত করা এই রাতকুর মধ্যে কোনো সাহাবা, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাবিত আছে, না সাহাবায়ে কেরাম, না তাবিন, না তবে তাবিন, না আমরা আকাবিরে উলামায়ে কেরামতে সাবিত আছে। এই রাতকুর মধ্যে মসজিদের মধ্যে দলা হইয়া বা যে কোনো জায়গা দলা হইয়া একলগে শিখ সিল্লা দিয়া ইবাদত করা, এটা শরীয়তের মধ্যে সাবিত না। যার কারণে এইটা এইরকম ইবাদত করা বালা না,
এরকম এবাদত করা না পছন্দিদা অপছন্দনীয় কাম হইল। এই রাতকুর মধ্যে এবাদত যারা আমরা করতাম মানে একলা একলা করতাম, আল্লাহর কাছে তনহাইয়ের মধ্যে মুনাজাত করতাম, একলা একলা এবাদত করতাম, ওটা হইল বেশি বালা। আর এই এই রাতকুর মধ্যে একলা একলা এবাদত করতাম। যদি আমরা জরুরি মনে করিয়া যেন আমরা মসজিদে হাজাইনি এই রাতকুর মধ্যে, বা জরুরি মনে করিয়া এরকম এবাদত করা, জমা হইয়া এবাদত করা, এইরকম যদি এবাদত করি তে আমরা সওয়াব পাইতাম না আমরা। আর এই সব রাতকুর মধ্যে কোনো খাস বিশেষ কোনো আমল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত না মরুই না। আমরা যে কোনো আল্লাহ জেলা এবাদত তৌফিক দিছেন মানে যেটা এবাদত আছে ওটা বেশ বেশ করে পড়তাম। আমরা দেখা যায় মানে হয় নমাজর রাইত হইয়া খালি নমাজ পড়তাম কিতা নমাজ পড়তাম দেখো কা নমাজ পড়কা আল্লাহ তাআলা যারে জেলা তৌফিক দিছেন তাহাজ্জুদের নমাজ পড়কা 8 রাকাত বা 12 রাকাত পড়কা, সলাতুত তাসবিহ নমাজ পড়কা। এরকম এই রাতকুর মধ্যে কিন্তু জানিয়ে রাখবা, এই রাতকুর মধ্যে নফল নমাজ যেটা নফল নমাজ আছে, ফেকার কিতাবের মধ্যে লেখা আছে, মাসাইলর কিতাবের মধ্যে লেখা আছে যে নফল নমাজ পড়া থাকি কজা নমাজ পড়ার মধ্যে বেশি সওয়াব, যারা কজা নমাজ জিম্মার মধ্যে আছে। যার কারণে যারার যদি 1-2 দিন নমাজ কজা হয়েছে এরা তো আমরা কজা করে লইতাম নির্দিষ্ট করিয়া দিন করিয়া। আর যারা আছে কেউ আছে 1 মাস 1 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস নমাজ আমরা পড়িছি না, বা কেউ আছে বছর গুজরিয়া গেছে কি নমাজ পড়ছি না, আগে বুঝ পাইছি না, তে আমরা এই নমাজের আন্দাজা লাগাই দিতাম। আন্দাজা লাগাইয়া যতদিন কোন নমাজ হয় যতদিন কোন নমাজে আন্দাজা করি আমরা লেখিয়া রাখি লইতাম ডায়েরির মধ্যে। আর বাদে আমরা নিয়ত করে লইতাম মানে হর নমাজের আগে যেন আমরা কয় ওয়াক্ত নমাজ আমরা কজা হয়েছে মানে নিয়ত করিয়া যেন ওলা নিয়ত করতাম যেন আমার জিম্মার মধ্যে যত নমাজ কজা আছে এর মধ্যে সবচেয়ে প্রথম নমাজ আমি পড়ি। আর যেমন ফজরের নমাজ পড়িতে ওলা নিয়ত করি লাগা যেন আমার জিম্মার মধ্যে যত ধরনের ফজরের নমাজ কজা আছে এর মধ্যে সবচেয়ে প্রথম ফজর নমাজ আদা করি, সবচেয়ে পয়লা ফজরের নমাজ একটা কজা আদা করি। আর ওলা আদায় করলে হর নমাজের আগে যদি আমরা আদায় করিলে কজা নমাজ জানিয়ে রাখবা ইতিরও আদায় করা লাগবে। যার কারণে ইতির আদায় করা ওয়াজিব, ইতিরও নমাজ ওয়াজিব, ইতিরও নমাজের কজা করা লাগবে। তার কারণে ইতিরও নমাজের কজা করিলি বা যদি অবাক কজা করিলাইন কজারে আদায় করিলাইন তে 6 ওয়াক্ত নমাজ হয়ে যায় দেখা যায়। ইতিরও এক মুস্তকিল আলগ নমাজ, যার কারণে ইতিরও নমাজও কজা করা লাগবে, কজারে আদায় করা লাগবে। যারা কজা নমাজ হয়ে গেছে ও নিয়ত করি ফড়ি লিবা, যদি ও নিয়ত করি যদি ফড়ি লাইন তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিতা করবার নমাজ আদা হয়ে যাব। আর কজা নমাজ জানিয়ে রাখবা মানে 3 সময় ফড়িতে পারতা না, সুরুজ উদয় হওয়ার সময়, সুরুজ উঠার সময়, আর ঠিক 2 ফড়ির সময়, আর সুরুজ ডুবার সময়, যে সুরুজ লাল হইয়া ডুবিয়া ফড়ি যার এই সময় কজা নমাজ পড়িতে পারতা না। বাকি যে কোনো সময় পড়িতে পারবা কজা নমাজ পড়বার লাগি। যার কারণে কজা নমাজ আমরা যারা জিম্মা আছে নফল না পড়িয়া কজা নমাজ আমরা বেশ বেশ করে পড়িতাম। যদি আমরা পড়ি যদি কজা নামাজ বেশ বেশ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কজা নামাজ যেমন লাখান জানিয়ে রাখবা যেন কজা যারা নামাজ আছে খালি তওবা করলে আদায় হইতো না, তওবা করলে মাফ হইতো না। কারণ তওবা তো ও কারণেও করবা যেন আমি সময় মতে নামাজরে আদায় করছি না, সময় মতে আদায় না করার তওবা করবা, কজা করা লাগবে। যারা আদায়ের যোগ্য ইবাদত এরা আদায় করা জরুরি জানিয়ে রাখবা, খালি তওবা করলে মাফ হইতো না। যার কারণে আন্দাজা করি আমরা ওলা কজা নামাজরে আদায় করে লিতাম। আর শবে বরাতের মধ্যে তো যদি মৌকা থাকে আল্লাহ তাআলা বেশ বেশ করি আরো কজা নামাজ পড়িতাম। এরকম এই রাতকুর মধ্যে বেশ বেশ করি সলাতুত তাসবিহ তাহাজ্জুদের নামাজ পড়ক্কা, তসবিহ তাহলিল কোরআনে করিম যারা তিলাওয়াত জানি কোরআনে করিম পড়িতাম, যারা কিচ্ছু জানি না যেটা জানিও তা বেশ বেশ করি পড়ক্কা। রাতকু আল্লাহ জেলা তৌফিক দিছেন আল্লাহ বেশ বেশ করি ইবাদত করক্কা আল্লাহ সুবহানাহু। কারণ এই রাত জেলা শবে বরাত আর শবে কদর হইল মানে দেখুরে ফরিস্তা হল লাগি ঈদর রায় যেটা আমরা লাগি রোজা ঈদ আর বকরা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা আমরা লাগি। কারণ এই দিনের মধ্যে ঈদ ওঠার লাগি দেওয়া হয়েছে কারণ আমরা রাতকুর মধ্যে ঘুমাই, কিন্তু ফরিস্তা হল রাতকুর মধ্যে ঘুমাই না জানিয়া রাখবা। ফরিস্তা হল তো ঘুমাই না ঘুম আছে, যার কারণে ফরিস্তা হল লাগে রাতকুর মধ্যে ঈদ দেওয়া হয়েছে। তান্তানোর লাগি শবে বরাত আর শবে কদর হইল তান্তানোর লাগি ঈদ। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যেন এরা তান্তানোর লাগি ঈদ, যার কারণে তাইন মানে এই রাতকুর মধ্যে আমরা বেশি বেশি ফায়দা উঠাইতাম, মানে বেশ বেশ করে ইবাদত করতাম এই রাতকুর মধ্যে। কারণ এই রাতকুর মধ্যে মাগরিবর বাদ থেকে এলান শুরু হয়ে যায়, মাগরিবর বাদ থেকে জানিয়ে রাখবা। হাদিস শরীফের মধ্যে হয়েছে যেন মাগরিবর বাদ থেকে এলান হয় আর একবারে সুবহ সাদিক পর্যন্ত এলান হইতে থাকে। ফরিস্তা হলে এলান করেন এই রাতকুর মধ্যে। অন্য রাতকুর মধ্যে তো খালি তাহাজ্জুদের সময় সেহরির সময় শেষ রাতকুর মধ্যে এলান হয়। আমরা যদি চাই হর রাইত্রও শবে বরাত বানাইতাম, শবে কদর বানাইতাম, শবে বরাত বানাইতে পারবো যদি আমরা শেষ রাতকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজুল ফরমায় তার রহমত অবতীর্ণ হয় আর এই রাতকুর মধ্যে এলান হয় হর রাতকুর মধ্যে। আর শবে বরাতর রাতকুর মধ্যে মাগরিব বাদ থেকে এলান হয়ে যায়,
হদিস শরীফের মধ্যে হয়েছে, যদিও ইবনে মাজার হদিস হদিস যদিও জয়ীফ কিন্তু ফজাইলের মধ্যে বয়ান করা যায়। মাগরিব বাদ থেকে এলান হয় খেও আসনি আমার কাছে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, খেও আসনি আমার কাছে মাগফিরাত মাফি চানেওয়ালা ইস্তেগফার করনেওয়ালা, আমি তানোর সব গুনারে মাফ করিয়া দিম। আলা আলা মুস্তারজিকুন ফারজুকাহু, খেও আসনি আমার রিজেক রুটি চানেওয়ালা, অভাব অবিটনা রিজেক রুটি চানেওয়ালা, যেন অভাব দূরন না, তান্ডে আমি রিজেক রুটিরে দান করিয়া দিম, অভাব অবিটনারে দূর করিয়া দিম, হালাল রিজেকরে দান করিয়া দিম। আলা মুবতালান ফাউআফিয়াহু, সেও আসনি মুসিবতর মধ্যে মুবতলা, বলা মুসিবতর মধ্যে মুবতলা, তান্ডে আফিয়ত দান করিয়া দিম, বলা মুসিবতরে দূর করিয়া দিম। সেও বেমারের মধ্যে মুবতলা হয়ে গেছো, সেও আসনি বেমারের মধ্যে মুবতলা হয়ে গেছে, আমি তান্ডে শিফা দান করিয়া দিম। এরকম হর ধরনের মকসুদ মানে এলান হয় আমরা মাঙ্গিতাম এই রাতকুর মধ্যে। আর এইটা এলান একবারে তুলুয়ে ফজর সুবে সাদিক পর্যন্ত হয়, ফজরের রক্ত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত হয়, মাগরিব বাদ থেকে এলান শুরু হয়ে যায় এই রাতকুর মধ্যে। অত বেশি ফজিলত মাগরিব বাদ থেকে এলান হয় আর সুবে সাদিক পর্যন্ত রয়। যার কারণে এই রাতকুর মধ্যে আমরা কিতা করতাম, বেশ করে আল্লাহর কাছে মাফি চাইতাম, এলান হয় আল্লাহর তরফ থেকে। যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এক রাওয়ায়াতের মধ্যে আছে, যদিও বহুত জয়ীফ রাওয়ায়াত, কমজোর রাওয়ায়াত, তেন যে সময় শাবানোর রাইত হয়, শাবানোর 15 তারিখের রাইত হইতে তুমি তান কিতা করো, এই রাতকুর মধ্যে ইবাদত করো, ফাকুমু লাইলাহা, এই রাতকুর মধ্যে তুমি তান ইবাদত করো, খাড়াই আল্লাহর নফল নামাজ পড়ো, দোয়া বেশি ইবাদত করো, যতটুকু পারো আল্লাহ তৌফিক দিন জাগিয়া ইবাদত করো, আর দিনের মধ্যে রোজা রাখো। এই রোজা রাখার বিষয়ে বাজ ফুকাহায়ে কেরাম হলে মুফতিয়ানে কেরাম হলে কোন যেন এই হদিস বেশি জয়ীব, যার কারণে এই হদিসের দ্বারা হুকুম আহকাম সাবিত করা যায় না, যার কারণে এই হদিস অত্যন্ত জয়ীফ। কিন্তু বাজ উলামা আকরামে মুস্তাহাব হইছেন, মানে বেশি দরজা ওখানেও দেওয়া যায়, মুস্তাহাবর দরজা দেওয়া যায়। কিন্তু বাজ উলামা আকলে কইছেন না, এইটা মুস্তাহাবর দরজা দেওয়া যায় না, কারণ হুকুম আহকাম জয়ীফ আহাদিসের দ্বারা সাবিত হয় না। আর এই রাতকুর মধ্যে কবরিস্তান যাওয়া, দেখো কার একটা জরুরি মাসলা, যেন এই রাতকুর মধ্যে কবরিস্তান যাওয়া, যেন নবীজি কবরিস্তানের মধ্যে গেছেন, নবীজি এই কথা এই হদিসের মধ্যে যেন একটা হদিস বেন গৌর করার বাদে ওখান মিলে নবুয়ত মিলার বাদে নবীজি দুনিয়ার মধ্যে 23 বছর রয়েছেন। আর 23 বছর রয়েছেন, বোঝা গেল নবীজিয়ে শবে বরাত 23 বার পাইছেন। 23 বারের মধ্যে মাত্র একবার নবীজি কবরিস্তানের মধ্যে গেছেন, মাত্র একবার গেছেন, এরু লুকাইয়া গেছেন নবীজি। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যদি চোখ খুলতো না, গুম সারতো না আখতা, তে নবীজি বুধু পাইলা না, মানে নবীজি লুকাইয়া কবরিস্তানের মধ্যে গেছেন। যার কারণে এই রাতকুর মধ্যে কবরিস্তান যাওয়া দল মানিয়া জরুরি মনে করা, বা দল হইয়া যাওয়া চিল্লা করা, এটা সহি না, এটা গলত কাম। যেন কবরিস্তানের মধ্যে আখতা এখন বা নিজে একলা লাগি ইগু বেলেগ মাত হইল, কিন্তু কবরিস্তান যাওয়ার কারণ নবীজিয়ে দেখো 22 নবুয়ত মিলার বাদে 22 বার কিতা হয়েছে, 23 বছর জিন্দা আসলা, এর মধ্যে মাত্র একবার মানে কবরিস্তানের মধ্যে গেছেন। যার কারণে আমরা কবরিস্তান যাওয়ারে একবারে মানে দল হইয়া জরুরি মনে করা, এটা বিলকুল গলত, এটা সহি না, এটা থাকি বেদাত সৃষ্টি হয়। যার কারণে কবরিস্তানের মধ্যে আমরা বেলেগ দিনও যাইতাম, কমসে কম সপ্তাহে একদিন যাইতাম, শুক্রবারেও যাইতাম, গিয়া আমরা মুর্দাখলর ফাতেহা যেটা ফারি, কুল হু আল্লাহ ফাতেহা যেটা ফারি ফড়িয়া সওয়াব পৌঁছাইয়া দিতাম। আর নিজেও ইবরত হাসিল করতাম যে আমিও তো একদিনে মরা লাগবো, চোখ মুজি আইনের মধ্যে আমারও আনিয়া সারায় ফালাইয়া যাইবা কি, এর দ্বারা ইবরত হাসিল করতাম, বালা কথা। কিন্তু এই দিন দে জরুরি মনে করিয়া যাওয়া, এইটা সহি না। জরুরি মনে করা আখতা একবার একলা গেলাই গুড বান্ধিয়া চিল্লা দিয়া যাওয়া, এটা বিলকুল সহি না। এরকম শবে বরাতর রাতকুর মধ্যে একটা মশহুর যেন আমরা সিন্নি বানানি হয়, হালুয়া পাকানি হয়। দেখো সিন্নি বানানি শবে বরাতর মধ্যে, এইটা মানে সহি না, বিলকুল গলত কাম। কোনো না হদিসর দ্বারা সাবিত আছে, না কোনো সাহাবায়ে কেরামের কামর দ্বারা, না আমরা তাবিঈন না আমরা আকাবিরের কাছে সাবিত আছে। তাহলে সিন্নি বানানি, যে কোনো সিন্নি বানানি হোক, চাহে কির সিন্নি হোক, চাহে তুষার সিন্নি হোক, শবে বরাত মনে করি বানানি, বা কেউ জিকাইন মানে শবে বরাতর একদিন আগে বা একদিন বানে, যতদিন মানে শবে বরাত মনে করি বানাইবা, এটা সহি হইতো না, বিলকুল গলত। কারণ সাহাবিত না, এরা খাম হইল বিলকুল গলত খাম, যেটা বেদাত খাওয়া যাইব। এরকম শবে বরাতর মধ্যে আগরবাতি জ্বলানি, দেখো শবে বরাতর মধ্যে আগরবাতি জ্বলানি, মোমবাতি জ্বলানি, এরকম আতিশবাজি করা, এটা মানে বম মারা, এটা কোনো হদিসর দ্বারা সাবিনি, এটা সব খুরাফাত বাদ রসুম হল, এটা বেদাত। শবে বরাতর মধ্যে করা এইরকম জরুরি মনে করিয়া, এরকম দিন মনে করিয়া করা, জরুরি মনে করি করলে বেদাত হয়ে যাব।
যার কারণে শবে বরাতর মধ্যে আমরা এই ধরনের কাম করতাম না, কারণ শয়তানে আমরা চাই এই রাতকুর অত ফজিলত শয়তানে আমরা চাই মানে অর্থাৎ লাগাইয়া আমরা বিলকুল ইবাদত করতে দিত না, বিলকুল আমরা গাফিল করিলেই তো অর্থাৎ লাগাইয়া আমরা ইবাদত করতে দিত না। শয়তানে ওখানে সিন্নি বানাও, ওতা বানাও, শয়তানে আনিয়ে জেহেনের মধ্যে ডালিয়া দেয়, আমরা অর্থাৎ ব্যস্ত থাকি, অর্থাৎ ব্যস্ত থাকার কারণে আমরা বাদে ইবাদতও করতে পারি না। এরকম এই রাতকুর মধ্যে মজলিস হইলেও মানে হযরত থানভী সাহেব লেখছেন, মানে থানভী সাহেব ফরমাইছেন যেন এই রাতকুর মধ্যে যদি মজলিস করলে মানে মখতসর ভাবে করতে হয়, কারণ যদি সারা রাত মজলিসও কইলে তো ইবাদত কম বালা করতে হয়। তার কারণে এই রাতকুর মধ্যে ইবাদত খরক্কা বেশ করি, কিন্তু মজলিস বেশ লম্বা করবা না, তোরা একতিল বয়ানাত করে লিবা। আমরা দেখা যায় মানে এই রাত পুরা রাতকে রাত মানে মজলিসের মধ্যে কাটানি হয়ে যায়। আর একলা যত পারবা ইবাদত করবা এই রাতকুর মধ্যে জমা হইয়া একলগে দল হইয়া সিল্লা দিয়ে ইবাদত করা, এটা শরীয়তের মধ্যে সাবিত না। শরীয়তে কঠোরভাবে এই ধরনের কামটাকে নিষেধ দিছে আমরারে। তার কারণে আমরা শবে বরাতর কদরদানি করতাম, শবে বরাতর মধ্যে বেশি আমরা ইবাদত করার চেষ্টা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জেলা তৌফিক দিছেন, ওলা আমরা বেশ করে ইবাদত করতাম শবে বরাতর মধ্যে। আর শবে বরাতর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শবে বরাতই বাদের 15 দিন রমজানের লগে কানেকশন হয়ে যায়, তো এতালি বেশ করে রমজানের লাগে আমরা তৈয়ারি করতাম। যদি আমরা এরকম যদি করি তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হর ধরনের তৌফিক রে দান করিয়া দিবা, হর ধরনের ইবাদত করার তৌফিক রে দান করিয়া। এরকম এই রাতকুর মধ্যে মুখতালিফ রিওয়ায়াতরে জমা করলে দেখা যায় এই রাতকু দিয়ে কি না শবে বরাতর মধ্যেও শবে কদরের মধ্যেও 14 জন ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া হয় না, এরার মামলা পেন্ডিং থাকে। যার কারণে এরার লাগে জরুরি হইল নিজের হালতরে সহি করা, কর্তব্য হইল, নাহলে পেন্ডিং থাকবে এরার মামলা। কয়েক গুড়ো মানুষ আছেন এরারে না শবে কদরের মধ্যে মাফ করিয়া দেওয়া, না শবে বরাতর মধ্যেও মাফ করিয়া দেওয়া। এর মধ্যে এক নম্বর হইল মিশরিক, আল্লাহর লগে যারা শিরিক করেন, শিরিকের মধ্যে মুবতালা, যে কোনো ধরনের শিরিক হোক। 2 নম্বর হইল মনের মধ্যে হিংসা রাখনেওয়ালা, কোনো শরঈ উজর না, বেগর শরঈ উজরে মনের মধ্যে দিলের মধ্যে দুশ্মনী রাখা, হিংসা রাখা। আমরা খেয়ের বিষয়ে দিল সাফ থাকতো, খেয়ের বিষয়ে জাহিরিও দুশ্মনী হইতো না, বাতুনিও দুশ্মনী হইতো না। এরকম আহলে হকর জমাত তাকে আলাগ হয়ে যাওয়া, অর্থাৎ বেদাতিরেও মাফ করিয়া দেওয়া না। যার কারণে মুশাহিনের এক তফসির আর ব্যাখ্যা ওখানে করা হয়েছে যে মুশাহিন দি মুরাদ বেদাতিরও এই রাতকুর মধ্যে মাফ করিয়া, কারণ বেদাতির তওবার তৌফিক মিলে না, কারণ বেদাতরে ইবাদত আর দিন মনে করিয়া করেন। যার কারণে বেদাতিরে এই রাতকুর মধ্যে মাফ করিয়া না। হ্যাঁ, বেদাতিয়ে যদি এই রাতকুর মধ্যে তওবা করিলেন আর বেদাত করতাম আল্লাহ তাআলা মাফ করিয়া দিলিবা। এরকম এই রাতকুর মধ্যে জানিয়ারে মাফ করিয়া দেন, কুকর্ম করেওয়ালা বদকারি যারা করেন এরারেও এই রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না। এরকম রিস্তা নিজের খুনের যারা রিস্তাদার আছেন, রক্তর যারা কুটুম আছেন, নিজের আত্মীয় স্বজনের লগে তাল্লুকরে ভঙ্গ করেওয়ালা, রিলেশন তাল্লুক সম্পর্করে ভঙ্গ করেওয়ালারেও এই রাতকুর মধ্যে মাফ করিয়ে দেওয়া না। এরকম এই রাতকুর মধ্যে যারা ফাওয়ার তখনও নিচে ফানিয়াকির তলে খাফড় ফিন্দন, এরারেও এই রাতকুর মধ্যে মাফ, ফানিয়াকির নিচে তকব্বুরি করিয়া বড় মাঞ্চ করিয়া যারা খাফড় বিন্দন, এরারেও এই রাতকুর মধ্যে মাফ করিয়ে দেওয়া হয় না। এরাও এরকম শবে কদরের মধ্যে শবে বরাতর মধ্যেও মা বাবার নাফরমানি করেওয়ালারে মাফ করিয়া দেওয়া হয় না, মা বাবার নাফরমান রে। এরকম যারা শরাবরে পান করে, ড্রাগসে পান করে, বা শরাবরে পান করে যারা, এরারেও এই রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া, কারণ শরাব খাওয়া বহুত বড় গুনাহ। হাদিস শরীফের মধ্যে আইছে সব গুনার জল, লা তাশরাবান্না খারবারান, হাদিস শরীফের মধ্যে নিষেধ হয়েছে শরাব খাওয়া থেকে। ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়াতিন, কারণ হর গুনার জল হইল শরাব। অত বড় গুনাহ শরাব, অত বড় গুনাহ। শরাব খাওয়া দেশের বিরোধিতা, আইন কানুনের বিরোধিতা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বিরোধিতা। এরকম যারা কোনো ব্যক্তিরে নাহক কাতল করে, নাজায়েজ তরিকায় কাতল করেওয়ালা, নাহক আর নাজায়েজ যারা কাতল করেন কোনো ব্যক্তিরে, এরারেও এই রাতকুর মধ্যে মাফ নেই। কোনো ব্যক্তিরে হত্যা করা, নাহক কাতল করিয়া দেওয়া, মারি দেওয়া, জানে মারি দেওয়া, যারা মারে এরারে এই রাতকুর মধ্যে মাফ। যদি হালাল মনে করি কাতল রে, মুমিন রে হালাল মনে করি কাতল করেন, তো কাফির হয়ে যাবা, কোনোদিনও জান্নাতের মধ্যে দেখবেন। আর এক ব্যক্তিরে হত্যা করা, কাতল করা বহুত বড় গুনাহ। যেন কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতেন, মা ইয়াকতুল মুমিনান, যারা জানি বুঝি কোনো মুমিন রে কাতল করিলায় কোনো বিনা দোষে, কিসাসের মধ্যেও না, মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এর ঠিকানা আর শাস্তি হইল জাহান্নাম, খালিদান ফিহা। যদি মুমিন হইতে তো যদি হালাল মনে করি করেন এক জীবন মানে জীবন ভরা জেলের মধ্যে জেলে আমরা কই এক জীবন জাহান্নামের মধ্যে থাকবা। আর যদি জায়েজ মনে করি করেন তো কাফির হয়ে যাবা। এরকম কোনো কাস্তি জুলুম করিয়া, জবরদস্তি করিয়া, খেরো কাস্তি যারা ট্যাক্স যারা লয় এরারেও এই রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া না।
এরকম যারা জাদু করে, জাদু টুনা করে, টুটকা টুটকা করেন, যারা কুফুরি কাম করেন যেটায়, এটারেও এই রাতকুর মধ্যে মাফ করিয়া দিন না। এরকম আতর নিশান ওগেরা দেখিয়া গাইবর খবর যারা কয়, এরারেও এই রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া না। এরকম সিতারা অকল দেখিয়া, তেরা অকল দেখিয়া বা ফালর জরিয়ায় খবর যারা দেন, এরারেও এই রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া না। এরকম যারা ডুল বাজাইন, তবলা বাজাইন, বাজা বাজাইন, যারা এরারেও এই রাতকুর মধ্যে মাফ করিয়া, এরার মামলা পেন্ডিং থাকে। যদি এরা মানুষে যদি তওবা করিলা যেন, ও আল্লাহ আমি আর জিন্দগিত আমি আর করতাম না, তে সব রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দিলেন। অত মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে আমরা কিতা করতাম, এই রাতকুর মধ্যে আমরা লগে এরকম যদি কোনো খাম থাকে, তে আমরা কিতা করতাম, সহি করি লইতাম, আমরা ইসলাহ করি লইতাম। আমরা এটা খুলাসা কালাম ওখান হইল যে শবে বরাতর মধ্যে ও ধরনের আল্লাহ মিরকাতর মধ্যে লেখছেন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী। খুলাসা কালাম ওখান হইল মুশরিক আর মুশাহিনের বিষয়ে, শবে বরাতর বিষয় হয়েছে। মানে আল্লাহ তাআলা তানোর হক যারা আছে, তানোর হকর মধ্যে থাকি সব গুনারে আল্লাহ তাআলা এই রাতকুর মধ্যে যারা তওবা করেন এরারে মাফ করিয়া দিলেন, কিন্তু কুফরি আর শিরিকি গুনারে মাফ করিয়া দিন না। আর 2 নম্বর হইল যারা ফরর হক, মানুষের হক যারা, এরারে এই রাতকুর মধ্যে হুকুক আবিদিহি, বন্দার যারা হক আছে, মানুষের যেটা ফরর হক, এই রাতকুর মধ্যে মাফ হয় না, যত সময় তার গেছে গিয়া মাফি চাইছেন না। ওখান হইল সারাংশ কালাম। সারাংশ কথা ওখান হইল যে এই রাতকুর মধ্যে সমস্ত মানুষরে মাফ করিয়া দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা তানোর হকর মধ্যে থেকে কুফরি শিরিকি গুনারে মাফ করিয়া দেন না। আর যেটা ফরর হক যারা, বন্দার হক যারা, এরারে মাফ করিয়া দেন। এরার ফরর হকর হইল তওবা, হইল তার হকরে আদায় করা। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বেশ বেশ করে শবে বরাতর মধ্যে ইবাদত করার তৌফিক রে দান করিয়া দিত। রমজানের তৈয়ারি করার আল্লাহ তাআলা তৌফিক দান করিয়া দিত। আর রমজানুল মুবারকের মধ্যে খাস করে বেশি বেশি ইবাদত করার তৌফিক। আর জানিয়ার আবাদে শবে কদরের মধ্যে ইবাদত, রমজানের 14 শবে বরাত 1 লক্ষ করলে রমজানের 1 রাতকুর পরিমাণ হইতে পারত না, সমতুল্যর পরিমাণ হইতে পারত, সমতুল্য হইতে পারত না। 14 শবে বরাত 1 লক্ষ করলে আনলে শবে বরাত রমজানের রাতকুর অত বেশি ফজিলত। যার কারণে রমজানের এক সময়ের আমরা গনিমত মনে করিয়া বেশি বেশি ইবাদত করতাম। রমজান মুবারকের মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত করতাম, কারণ এক নফল আদায় করলে এক ফরজর পরিমাণ বরাবর সওয়াব পাওয়া যায়। অত বেশি ফজিলত রমজান মাসের। রমজান মাসের উলামা ইকরাম হলে ফরমাইন যে রমজান মাসের মধ্যে এক সময় মানুষ যদি ইবাদত করিয়া তুলা 1 সেকেন্ড ইবাদত করিয়া আল্লাহর ওলি বনি যাইতে পারে। যার কারণে অত বেশি ফজিলত। যার কারণে শবে বরাতের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করতাম, কিন্তু খাস করে শবে কদরের মধ্যে বেশি বেশি ইবাদত করতাম। শবে কদরের ফজিলত খুব বেশি, সবচেয়ে বেশি শবে কদরের ফজিলত। হাত্তাকে শবে বরাতের ফজিলত থাকি ঈদের রাতকুর ফজিলত আরো বেশি। উলামা ইকরাম হলে ফরমাইছেন দেন শবে বরাত থেকে ঈদের রাতকুর যে হাদিস ওটা আরো বেশি সহি। তখন ঈদের রাতকুর মধ্যে আমরা পিঠা বানানি, ওটা বানানিত লাগিয়া সময় আমরা ঈদের রাতকুর মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করতাম। এই রাতকুর বড় ফজিলত আইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বেশি বেশি করার আমল করার তৌফিক রে দান করিয়া দিত। আমার আর আপনার ভিতরে আল্লাহ তাআলা আমরা সব রে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।